চারকোল খাতকে রক্ষা করার স্বার্থে সময় এসেছে আমাদের সকলকে একতাবদ্ধ হওয়ার চ্যালেঞ্জ সময়ের সম্মিলিত মোকাবেলা করা। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজন একটি শিক্ষিত ও অভিজ্ঞ টিম যারা দক্ষতার সাথে সমস্যা সমূহকে চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা আমাদের এই নির্বাচনী ইশতেহার এবং শিল্প রক্ষার খাতকে আমরা দুইটি খাতে আমরা ভাগ করেছি। একটি হলো চারকোল শিল্প রক্ষা এবং দ্বিতীয়টি হলো শিল্পের সৎকার এবং উন্নয়ন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, চারকোল শিল্প রক্ষার জন্য যদি আমাদের চারকোলের আমরা যারা সম্পৃক্ত আজকের এই প্যানেলটি যদি নির্বাচিত হয়, তাহলে আমরা যে কাজগুলো করব তার একটি বর্ণনা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। সকল ফ্যাক্টরি আপনারা জানেন বাংলাদেশের পরিবেশ নিয়ে একটি বিশদ আলোচনা আছে। আমরা আমাদের যে সকল উদ্যোক্তা ইতিমধ্যে আপনাদের এই চারকোল শিল্প আপনার প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাদেরকে পরিবেশ ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রাখবো। যে সকল ফ্যাক্টরি ইতিমধ্যে আপনার ব্যবসা শুরু করেছে, সেই সকল ফ্যাক্টরিগুলোকে ফায়ার লাইসেন্স, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স এবং পাট অধিদপ্তরের লাইসেন্স সহ প্রয়োজনীয় সকল সরকারি সহযোগিতায় আমরা সহায়তা করে তাদের পাশে থাকবো। সহজ এবং সুলভে কাঁচামাল প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের আরেকটি সমস্যা ছিল, আপনারা জানেন 2016 সালের দিকে আমাদের শিপিং এর একটি প্রবলেম ছিল। যদি আমাদের প্যানেলটি নির্বাচিত হয়, তাহলে আমরা শিপিং লাইনের সমস্যা সমাধানে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। ইতিমধ্যে আমি জায়ান্ট শিপিং লাইন, ওয়ার্ল্ডের লার্জেস্ট শিপিং লাইনের যিনি কান্ট্রি হেড, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ আমাদের পাশে আছেন, ওনার কথা আমরা শুনবো। এবং চারকোলের বিক্রয় মূল্য আপনারা জানেন এই শিল্পটি শতভাগ লাভকারী নয়। আমাদের দেশের অর্থনীতিতে এই শিল্পটি ক্ষুদ্র একটি ভূমিকা রাখে। এটার যদি বাজার মূল্য আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে দেশে বৈদেশিক মুদ্রার আপনার পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।